আজকে আমরা এমন গুরুত্বপূর্ণ এমন ফজিলতপূর্ণ একটি আমলের কথা বলবো, সেটা হচ্ছে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। শবে কদর সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে এই শবে কদর কোন রাতে অনুষ্ঠিত হবে, এই শবে কদরের ফজিলত কি, এই শবে কদরে কি কি হয়ে থাকে, আমরা এই শবে কদর রাতে কোন কোন ইবাদত বন্দেগী করতে পারি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজ 20 রমজান, 21 রাত। এই 21 রাত থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজানের শেষ দশকে তোমরা শবে কদর খুঁজতে থাকো, কারণ রমজানের শেষ দশকের যে বেজোড় রাত্রিগুলো রয়েছে, এই বেজোড় রাত্রির কোনো না কোনো একটা রাত্রিতেই শবে কদর হয়ে থাকে। এই শবে কদরে কি কি হয়ে থাকে, এই শবে কদর সম্পর্কে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে বনী ইসরায়েলের এক ব্যক্তির ঘটনা শোনাইতেছিলেন, যে বনী ইসরায়েলের এমন এক ব্যক্তি যে টানা 1000 মাস সে জিহাদের মতো ইবাদতে লিপ্ত ছিল, যুদ্ধ করেছে, তার যে অস্ত্র, জিহাদের যে তরবারি বা অস্ত্র, সেই অস্ত্র সংবরণ করেন নাই বা জমা দেন নাই। তখন সাহাবা ইকরামগণ তারা নিজেদের ভিতরে একটু চিন্তিত হলো, একটু পেরেশানি হয়ে গেল যে আহা, যদি আমাদের হায়াত যদি আল্লাহ তাআলা এত পরিমাণ দিতেন, পূর্ব যুগের নবীদের উম্মতেরা অনেক হায়াত পেয়েছে, তারা এত ইবাদত বন্দেগী করতে পেরেছে, জিহাদের মতো এমন একটা কাজ তারা করতে পেরেছেন, কিন্তু আমাদের তো 60-65 বছর গড় আয়ু, আমরা কিভাবে এত ফজিলতপূর্ণ ইবাদত বন্দেগী করব। এই যে মনের একটা আশা, একটা আকাঙ্ক্ষা, একটা তামান্না আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। সেই সময়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে কদর সম্পর্কে জানতেন না। আল্লাহ তাআলা যখনই কবুল করে ফেললেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই শবে কদরের সম্পর্কে যে আয়াতগুলো রয়েছে, সূরা রয়েছে, সূরা কদর, সেই কদর নাজিল করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে নবী, আপনি শুনে রাখুন যে এই যে কোরআন, এই কোরআনকে আমি লাইলাতুল কদরে নাজিল করেছি। আবার আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তো জানি না। আল্লাহ তাআলা আবার বলতেছেন, আল্লাহ তাআলা একটু উদ্বুদ্ধ করার জন্য, একটু আগ্রহ সৃষ্টি করার জন্য আবার জানিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ এই লাইলাতুল কদর এটা হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। এখন 1000 মাসের চেয়েও উত্তম, এই 1000 মাসের চেয়েও কত বেশি উত্তম একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা যে কত বেশি হতে পারে আল্লাহ তাআলা এতটাই দিবেন যে বান্দা কল্পনা করতে পারবেন না। তো এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতে কি কি হয়ে থাকে? এই রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে 1 বছরের জন্য যে সমস্ত আদেশ নিষেধগুলো রয়েছে, কোন বান্দা দুনিয়াতে আসবে, কোন বান্দা দুনিয়া থেকে বিদায় নেবে, কার হায়াত কতটুকু, কার রিজিক কতটুকু, কোথায় বৃষ্টি হবে, কোথায় অনাবৃষ্টি হবে, এই সকল বিষয় আদিগুলো জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়ে দেন এবং তিনি একদল ফেরেশতাদেরকে নিয়ে জমিনের আসমানে নেমে আসেন এবং ঘুরতে থাকেন। যে সমস্ত বান্দারা দাঁড়িয়ে ইবাদত করে, বসে ইবাদত করে, যে যেভাবে ইবাদত বন্দেগী করে, তাদেরকে সালাম দিয়ে থাকেন, মুসাফা করে থাকেন এবং তাদের জন্য দোয়া করতে থাকেন। আর এটা কতক্ষণ অব্যাহত থাকে? বলা হয়েছে সালামুন হিয়া, এই সূরার শেষে বলা হয়েছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর এই রাতে শুধু শান্তি আর শান্তি, যেটা ফজর পর্যন্ত চলতে থাকে। তাহলে এই সূরার ভিতরে 3টা বৈশিষ্ট্য, যে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন, এই লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম, এবং এই রাতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন আদেশ নিষেধগুলো জমিনে নিয়ে আসেন। এই 3টি বৈশিষ্ট্য এই লাইলাতুল কদরে রয়েছে। এই লাইলাতুল কদর যে পেয়ে যাবে, সে এই এক রাত ইবাদত করার জন্য আল্লাহ তাআলা তাকে 1000 মাস ইবাদত করার নেকি দিয়ে দিবেন। অর্থাৎ আমি এই লাইলাতুল কদরে যদি একটা পৃষ্ঠা, কোরআনের একটা পৃষ্ঠা যদি পড়ি, তাহলে 1000 মাস আমি কোরআন তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাব। আমি যদি 2 রাকাত নফল নামাজ পড়ি, অন্তত 1000 মাস নফল নামাজ পড়ার নেকি পেয়ে যাব। এখন 1000 মাসের থেকে কত বেশি আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এই লাইলাতুল কদর এটা হচ্ছে রমজানের শেষ দশকে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের বেজোড় রাত্রিতে তোমরা খোঁজো। তার মানে আজকে যে 20 রমজান, আজকে মাগরিবের পর থেকেই বেজোড় রাত, এই রাতে আমরা লাইলাতুল কদর খুঁজতে পারি। এই লাইলাতুল কদর আমরা কিভাবে খুঁজব? অর্থাৎ ইতিকাফ যদি কেউ থাকে, ইতিকাফের মাধ্যমে
100% সেই লাইলাতুল কদর পেয়ে যাবে। কারণ ইতিকাফ মসজিদে করতে বলা হয়েছে, ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ ওয়ালা তুবাশিরুহুন্না ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ। এখানে আল্লাহ তাআলা একটা বিষয়ের সাথে সম্পর্ক করে জানিয়ে দিয়েছেন যে ইতিকাফ মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদে ইতিকাফ করবে। তো এইখানে যারা ইতিকাফে বসে এই লাইলাতুল কদরের অর্থাৎ 20 রমজান একবার সূর্য ডোবার আগেই মসজিদে বসবে এবং শাওয়ালের চাঁদ দেখা গেলে বের হবে। এই যে এই 10 দিন যে নিশ্চিতভাবে ইতিকাফ করবে সেই লাইলাতুল কদর পেয়ে যাবে। এছাড়াও আমরা যারা ইতিকাফে বসার সুযোগ হয় না আমাদের, আমরা যদি অন্তত লাইলাতুল কদরে আশা করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রত্যেকটা এই রমজানের শেষ দশকে প্রত্যেকটা দিন অন্তত বেশি বেশি করে ইবাদত বন্দেগি কাটানোর চেষ্টা করব, মসজিদে বসে কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, নফল নামাজ পড়ব, যত বেশি পড়া যায়। এই রাতে কোন আমল করা যায়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে আমি কি পড়বো, আল্লাহ তাআলার কাছে কোন দোয়া করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলাকে যখন এইভাবে বলা হবে যে আল্লাহ আপনিই ক্ষমাশীল, আপনি ক্ষমাশীল আর আপনি তো ক্ষমা করতেই ভালোবাসেন, আপনার কাজ এটা যে আপনি আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে মাফ করে দিবেন, আপনি তো ভালোবাসেন এটা করতে, অতএব এই নগণ্য বান্দাকে আপনি মাফ করে দিন। বান্দা যখন মনের আবেগ নিয়ে, আশা নিয়ে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দুফোঁটা চোখের পানি ফেলে, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া কবুল করেই থাকেন। আল্লাহ তাআলা কি বলে কোরআনে পাকের মধ্যে? আল্লাহ তাআলা সেখানে বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, ইয়া ইবাদিল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আপনি বলে দিন আমার বান্দাদেরকে যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, যারা অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত ছিল, তাদেরকে আপনি বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিতভাবে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করেই থাকেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, অতি দয়ালু, মেহেরবান। তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে আমরা তো গুনাহ করব, এটা আমাদের সিফত, এটা আমাদের হবে, এটাই স্বাভাবিক। আর আল্লাহ তাআলাই তো ক্ষমাশীল, আল্লাহ তাআলাই তো ক্ষমা করবেন। কারণ শয়তান আমাদেরকে চেষ্টা করবে, চিরশত্রু শয়তান চিরস্থায়ীভাবে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করবে। আর আমাদের তার সাথে মুজাহাদা করে আমাদের আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে, গুনাহের জন্য ক্ষমা চাইতে হবে, কান্নাকাটি করতে হবে। আর একজন গুনাহগার বান্দা যখন বেশি বেশি করে কান্না করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ক্ষমা ভিক্ষা চায়, তখন সেই বান্দা নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ তাআলা প্রিয় যে বান্দাগুলো রয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জন্য আজ 20 রমজান, 21 রাত, আজকেও শবে কদর হতে পারে। তাই এটা নিশ্চিতভাবে বলা যাবে না যে 27 রমজানেই শবে কদর। আমরা চেষ্টা করব এই রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে লুঙ্গিটা শক্ত করে বাঁধতেন। বাঁধার কারণ উদ্দেশ্য হচ্ছে যে তিনি খুব জোরালোভাবে ইবাদত বন্দেগীতে লেগে পড়তেন। এই জন্য আমরা চেষ্টা করব এই রমজানের শেষ দশকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা, নফল নামাজ পড়া। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমার জন্য আশা নিয়ে দোয়া করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এমনটাই বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশায়, গুনাহ ক্ষমার আশায় ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এই লাইলাতুল কদর। এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা, লাইলাতুল কদর এই রমজানের শেষ দশকের বেজোড় রাত্রির যে কোনো একটিতে হতে পারে। আমাদের নির্দিষ্ট করে বলার সুযোগ নাই 21 রাত হবে, 27 রাত হবে নাকি 25 রাত হবে, এটা বলার সুযোগ নাই। 20 রমজান 21 রাত হতে পারে, 22 রমজান 23 রাত হতে পারে, 24 রমজান 25 রাত হতে পারে, এবং 26 রমজান 27 রাত হতে পারে, 28 রমজান 29 রাতও হতে পারে। এই 5টি বেজোড় রাতের ভিতরে যে কোনো একটি রাতেই লাইলাতুল কদর হতে পারে। অতএব আমরা যেহেতু নির্দিষ্টভাবে জানি না, অতএব এই রমজানের শেষ দশকেই আমাদের বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে।